আরজেসিয়াম গোস্ট এফএম। আজকের গল্পটা আমাকে পাঠিয়েছে হবিগঞ্জ থেকে ফরহাদ ভাই। অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই আপনাকে। গল্পের নাম হচ্ছে চায়ের দোকানের জিন। আমি আমার মতো করে গল্পটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা ঠিকই আমার ভিডিও দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করে দেওয়া যাক। রাত প্রায় 1টা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো চায়ের দোকান। এই দোকানটিতে দিনে মানুষ ভরা থাকে, কিন্তু রাতে ওইটা বন্ধ থাকে বহু বছর ধরে। রাত 12টার পর সেখান থেকে চায়ের গন্ধ ভেসে আসে, আর দোকানটির ভিতর থেকে শোনা যায় কেটলি ফুটন্ত আওয়াজ। রশিদ নামের এক যুবক ছিল। একদিন কৌতূহলবশত রাতে গেল সেই চায়ের দোকানের দিকে। হালকা কুয়াশা মোড়ায় রাস্তা, পায়ের নিচে শুকনো পাতার কর্মর শব্দ করছে। দোকানের কাছে গিয়ে দেখলো দরজা খোলা, ভিতরে আলো জ্বলছে। সে ঢুকে দেখলো এক বুড়ো মানুষ চা বানাচ্ছে। ধোঁয়া উঠছে কেটলি থেকে। রশিদ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, চাচা আপনি কে? দোকান তো অনেক বছর ধরে রাতে বন্ধ থাকে। বুড়ো হেসে বলল, আমি তো এখানেই থাকি বাবা, প্রতিদিন চা বানাই। রশিদ এগিয়ে কাপে চা নিতে গেল, কিন্তু কাপটা ধরতেই কাপটা ঠান্ডা, পুরো বরফের মতো ঠান্ডা। মাথা ঘুরে গেল তার। এক পলকেই বুড়া মানুষটা অদৃশ্য। শুধু ধোঁয়া ভাসছে দোকানের ভিতরে। দোকানে একটা ছবি ছিল। ছবিতে দেখা যাচ্ছিল অদৃশ্য হওয়া বুড়া মানুষটাকে। সকাল হলে লোকজন দেখে রশিদ চায়ের দোকানের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, হাতে এক কাপ ঠান্ডা চা। চার ভিতরে দেখা যাচ্ছে একটা পুড়ে যাওয়া কেটলির ছোট্ট অংশ। এরপর থেকে কেউ রাতের পর ওই দোকানের সামনে দিয়ে যায় না। তবুও মাঝে মাঝে কুয়াশার ভিতরে ভেসে আসে সেই চা বানানোর আওয়াজ। আশা করছি আপনাদের কাছে চায়ের দোকানের গল্পটা অনেক ভালো লেগেছে।